আমি কথা দিচ্ছি 6 মাস অপেক্ষা করো। আমি আসছি খুব তাড়াতাড়ি চলে আসবো। হাত দিয়ে জাতির পিতার ওই ছবি নিয়ে তারা ভেঙেছে, তাদের যা উপযুক্ত করা উচিত সেটা করতে হবে। আমি আল্লাহকে হাজির নাজির জেনে বলে যাচ্ছি, আগামী কয়েক মাস আওয়ামী লীগ তার পজিশনে যাবে। আওয়ামী লীগ বাংলাদেশের জন্ম দিয়েছে। জুলাই মাসেই দেশে ফিরছেন শেখ হাসিনা। ভারত থেকে নেতাকর্মীদের উদ্দেশ্যে লাইভ বার্তায় দিলেন বিশেষ ঘোষণা। শেখ হাসিনা সাফ জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগকে দাবায় রাখা যাবে না। কি হতে যাচ্ছে জুলাই মাসে, বিস্তারিত থাকছে আজকের বিশেষ প্রতিবেদনে। জুলাই মাসে দেশে ফিরছে শেখ হাসিনা। ভারত থেকে নেতাকর্মীদের উদ্দেশ্যে লাইভ বার্তা দিলেন। তিনি আরো বলেন, জুলাই আন্দোলনকারীরা যে মেটিকুলাস ডিজাইনে জঙ্গি হামলা করে আওয়ামী লীগ সরকারের পতন করেছিল, আমি এই জুলাই মাসেই দেশে ফিরে সেটা ইতিহাস করে দিব। এটা আমার ওয়াদা। জুলাই মাসেই দেশে ফিরবো আমি। তোমরা সবাই প্রস্তুতি নাও, আওয়ামী লীগের দাবায় রাখা যাবে না। তিনি আরো বলেন, আজকে আমার নেতাকর্মীদের জয় বাংলা স্লোগান দেওয়ার কারণে যাদের গ্রেফতার করছে, জুলাই মাসের দেশে ফিরে আমি তাদের সবাইকে নাকে খড় দিয়ে জয় বাংলা স্লোগান দেওয়াবো। এদিকে কাদের সিদ্দিকী কালের কণ্ঠে সাক্ষাৎকারে তিনি বলেন, আগামী কয়েক মাসের ভিতরেই শেখ হাসিনা ফিরবে। শেখ হাসিনা সেই বার্তা অনুযায়ী জাতীয় পার্টিও প্রস্তুতি নিচ্ছেন। বিএনপি ও জামাত এনসিপির বাধাকে মোকাবেলা করার জন্য। তিনি বলেন, বাংলাদেশ মানে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু মানে বাংলাদেশ। আওয়ামী লীগে এই দেশে নিষেধাজ্ঞা করা যাবে না। বাংলাদেশ গণমাধ্যমের সাক্ষাৎকারে কাদের সিদ্দিকী আরো বলেন, জুলাই মাসে শেখের বিটি দেশে ফিরলে আমি আমার জীবন প্রস্তুত করে দিব আওয়ামী লীগের জন্য। কথা কিন্তু বাংলাদেশের রাষ্ট্রপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শেখ হাসিনা, সবচেয়ে বড় কথা হচ্ছে শেখ হাসিনা ইতিপূর্বে উনি কখনো ওয়াদা করেনি, কিন্তু বর্তমান তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে উনি ওয়াদা করে প্রতিশ্রুতি দিলেন যে উনি জুলাই মাসেই দেশে ফিরছে। মানে 6 মাসের ভিতরে। 5ই আগস্ট সরকার পতন হয়েছে, জুলাই মাসে জুলাই আন্দোলন শুরু হয়, নাকি জুলাই মাসে উনি ফিরতে পারে, 5ই আগস্টে উনি ফিরতে পারে। তবে হ্যাঁ, গভীর তথ্য ইনফরমেশনটি কোথায় থেকে পেয়েছি বলা যাবে না, তবে তিনি জুলাই মাসে ফেরার সম্ভাবনা প্রায় 80%। ইতিপূর্বে আপনারা অনেক শুনেছেন যে আমি খুব শীঘ্রই দেশে ফিরছি, কিন্তু উনি কিন্তু ওয়াদা কিন্তু করেনি। কিন্তু বর্তমান উনি ওয়াদা করে বলছে নেতাকর্মীদের উদ্দেশ্যে, আমি 6 মাসের ভিতরেই বাংলাদেশে ফিরছি। ভাই দেখেন, এই যে ওয়াদা, এটি কিন্তু মানে ইতিপূর্বে কিন্তু শেখ হাসিনা কখনো করেনি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে উনি ইনস্ট্যান্ট নাও এখন পর্যন্ত বলছে যে আপনার তার নেতাকর্মীদেরকে যে বা যারা জয় বাংলা স্লোগান দেওয়ার কারণে তাদেরকে গ্রেফতার করছে, তাদেরকে নাকে খড় দিয়ে জয় বাংলা স্লোগান দেওয়া হবে। মানে কি কনফিডেন্স! ইভেন আপনার ভারত নতুন সরকার যখন গঠিত করলো, তখন আপনার যে কলকাতার শুভেন্দু, উনি বর্তমান ওনার মুভমেন্ট দেখছেন, ওনার কথার জোর দেখছেন, উনি কতটা পাওয়ার বা কতটা কনফিডেন্স নিয়ে উনি কথা বলে। তার মানে কিছু একটা তো ঘটতে যাচ্ছে ভাই। ইভেন এখানেই না, আপনার গতকালকে শেখ হাসিনা যখন তার নেতাকর্মীদের উদ্দেশ্যে উনি কথা বলেন, তখন আপনার কালের কণ্ঠে সাক্ষাৎকারে আপনার জাতীয় পার্টির বঙ্গবন্ধু কাদের সিদ্দিকী উনি বলেন যে আমি আল্লাহকে হাজির নাজির রেখে বলছি। আপনারা শুনতে পেলেন যে শেখ হাসিনা কয়েক মাসের ভিতরে বাংলাদেশে ইন করবে। তার মানে কি ভাই, এটা গভীরের একটা তথ্য। দেখুন, শেখ হাসিনা কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই, একটা সেন্টেন্সই যথেষ্ট। সেটি হচ্ছে উনি ওয়াদা করেছে যে আমি ওয়াদা করছি 6 মাসের ভিতরে আমি শেখ হাসিনা দেশে আসবো। আমাদের নেতাকর্মীদের জয় বাংলা স্লোগান দেওয়ার কারণে যারা নাকি গ্রেফতার করেছে, আওয়ামী লীগ করার কারণে যারা নাকি গ্রেফতার করেছে, হয়রানি মব করেছে, তাদেরকে ধরে ধরে নাকে খড় দিয়ে জয় বাংলা স্লোগান দেওয়া হবো। ভাই, এটা চারটে কানে কথা না, শেখের বেটি বলে কথা। ব্যারিস্টার রুমিন ফারহানা একটা কথা বলেছিল যে বাপ কা বেটা সিফাই কা ঘোড়া। মানে তোমরা বঙ্গবন্ধুকে দেখো নাই, কিন্তু আমি বলবো যদি বঙ্গবন্ধুকে দেখতে চাও তাহলে শেখ হাসিনাকে দেখে যাও, টের পেয়ে যাবা বা বুঝে যাবা। আমরা কিন্তু সেটি কিন্তু দেখতে পাচ্ছি। দেখুন, ইতিহাস পড়ে যতটুকু বুঝলাম, পাকিস্তানিরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দাবায় রাখার চেষ্টা অনেক করেছে ভাই, কিন্তু পারেনি। ওই যে ব্যারিস্টার রুমিন ফারহানার সেই কথাই যদি আমি ধরে নেই যে বাপ কা বেটা সিফাই কা ঘোড়া, তার মানে কি সেই ঘটনাই ঘটতে যাচ্ছে যে শেখ হাসিনা উনি
খুব দ্রুত দেশে ফিরতে যাচ্ছে এবং ওনার নেতাকর্মীদের উনি যেই ওয়াদা করলো যে আমি ওয়াদা করছি তোমাদের উপর যারা হামলা করছে, মব করছে, হোয়াট এভার, তাদের নাকে খড় দিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে তোমাদেরকে বের কর, মানে যারা নাকি তোমাদেরকে এই পরিস্থিতির মোকাবেলা করছে তাদেরকে নাকে খড় দিয়ে আমি জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়া হবো। তার মানে বোঝা যাচ্ছে যে বিএনপি সরকার হয়তোবা বেশি দিন টিকে থাকতে পারবে না। আকার ইঙ্গিত কিন্তু এটাই দিচ্ছে। দেখুন, রাজনীতিতে ভাই শেষ বলতে কোনো কথা নাই। সবচেয়ে বড় কথা হচ্ছে শেখ হাসিনা সরকারের পতনের পিছনে আমেরিকার হিউজ পরিমাণ একটা গোয়েন্দা সংস্থা কিন্তু কাজ করছে ভাই, হ্যাঁ, মানি দিয়ে। বলা যায় না বর্তমান দেশের যে পরিস্থিতি, অর্থনীতি, খাদ্য, সবচেয়ে বড় কথা হচ্ছে আওয়ামী লীগ বা শেখ হাসিনা যদি হঠাৎ করে দেখেন যে বাংলাদেশে চলে আসছে, আপনার কি মনে হয় সাধারণ জনগণ আওয়ামী লীগের বিরোধিতা করবে? 5ই আগস্টের মতো ইম্পসিবল ভাই। সাধারণ জনগণ যাবে ক্ষমা চাওয়ার জন্য। যে দেখেন নাই আম তারেক, উনি 5ই আগস্টের আগে কি বলেছিল, এখন কি বলে, আমরা পাপ করছি, আমাদের মাফ করে দেন, গণভ্যুত্থান করে আমরা পাপ করছি। সাধারণ মানুষ কিন্তু ফিল করছে এটা, হ্যাঁ। তার মানে কি শেখ হাসিনা উনি যে ওয়াদা করেছে, যেটি গত 2 বছর বা 5ই আগস্টের পর থেকে ইনস্ট্যান্ট নাও এখন পর্যন্ত উনি করেনি, যেটি উনি গতকালকে করেছে, তার নেতা কর্মীদের উদ্দেশ্য উনি প্রতিশ্রুতি এবং ওয়াদা করেছে। তার মানে ঘটনা ঘটতে যাচ্ছে। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন আওয়ামী লীগ যদি ফিরে বাংলাদেশে সেদিন কি হবে? নেত্রী কি তাহলে জুলাই মাসে ফিরছে, নাকি যে 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে সেই 5ই আগস্টে ফিরবে? তবে হ্যাঁ, গভীর তথ্য আগেই বললাম, বলা যাবে না, প্রায় 80% শিওর উনি জুলাই মাসে ফেরার সম্ভাবনা অনেক বেশি। অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামত জানিয়ে যাবেন। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।